তো গাইজ আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে মনে হলো তোমাদের সাথে শেয়ার করা দরকার, তাই শেয়ার করছি। অ্যাকচুয়ালি কালকে ছিল দুর্গাপুজোর নবমী আর আজকে দশমী। তো আমার মায়ের পরশু দিন থেকে খুব শরীরটা খারাপ, মানে পায়ে প্রচণ্ড ব্যথাটা মানে আমাদের যেরকম নর্মাল পায়ে ব্যথা হয় সেরকম কিছু নয়, একটু অন্য টাইপেরই ব্যথা। পায়ে প্রচণ্ড জ্বালা পোড়া করছি, ইরিটেশন হচ্ছে একটা, আর পায়ের মধ্যে একটা ঝিনঝিন করে একটা অসহ্য ব্যথা। মানে আমার মায়ের মতন লোক যে কেটে ছড়ে গেলেও খুব একটা পাত্তা দেয় না, সে নিজেই আমাকে বলছে যে ডক্টরের কাছে নিয়ে চল। তো এখানে পুজোর জন্য, যেহেতু নবমী, পুজোর জন্য নিয়ারেস্ট কোনো চেম্বার আমি খোলা পাইনি। তো সেই জন্য মাকে নিয়ে আমি গেলাম হচ্ছে এখানে নিয়ারেস্ট হসপিটাল, সেই হসপিটালে। কারণ মা সহ্য করতে পারছিল না, এতটাই পেন হচ্ছিল। এমনি বারবার বলছি নর্মাল পেন, সেটা নয়। কারণ আমি নিজে গুগলে সার্চ করে দেখেছি যে এরকম হলে হার্টের প্রবলেম হওয়ার সিমটম থাকে। যেহেতু মায়ের বা পা মানে লেফট সাইডের পাটা ধরে ব্যথা করছে প্রচণ্ড, এত রকম প্রচণ্ড ব্যথা যে মা সারা রাত ঘুমাতেও পারেনি। তো আমি মাকে নিয়ে যখন হসপিটালে গেলাম, ওখানে এমার্জেন্সিতে আমার নিয়ারেস্ট হসপিটাল, সেই হসপিটালের নাম আমি বলবো না, বাট আমার বলার এটাই কারণ যে আমরা কোন দুনিয়ায় বাস করছি, যেখানে ডক্টররা মানুষের প্রাণ বাঁচায়, সেখানে সেই ডক্টরদের ব্যবহার কতটা খারাপ হতে পারে, কতটা অমানবিক হতে পারে। আমি যার পরে সেখানে 3-4জন নার্স আর 2-3জন ডক্টর ছিল এমার্জেন্সিতে, তারা সাফ বারণ করে দেয় যে আমরা দেখবো না। এরকম জিনিসটা আপনি হসপিটাল চলে এলেন, আপনি নিয়ারেস্ট কোনো ডাক্তার দেখাতে পারেননি? তো আমি বললাম যে দেখুন, গেছিলাম বাট সব চেম্বার বন্ধ। আমি অনেক জায়গায় ফোন করেছি, পুজোর কারণে কোনো চেম্বার খোলা ছিল না। আমি